গলা নামাইয়া কথা ক, গেটি বাঁকাইয়া জলে ফালাইয়া দিমু, বুঝলি মানা? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা হতে চলেছে বন্টুর দুটো ভিডিও নিয়ে, গত পরশু দিনের ভিডিও আর গতকালকের ভিডিও। সকাল সকাল তোমরা পেয়ে যাবে। 3 নম্বর ভিডিও পেন্ডিং হওয়ার আগেই দুটো ভিডিও নিয়ে আমি করে ফেলবো কন্ট্রোভার্সি, ঠিক আছে? আর সেটা তোমাদেরকে পৌঁছে দেবো, তোমাদের কাছে যাবে হচ্ছে সোমবার দিন সকালবেলা। তো চলো শুরু করি। তো তোমাদেরকে বলেছিলাম যেদিন ওই যে চাঁদের হাট 3টে বেটা ছেলে চাঁদ এসেছিল, মেল চাঁদ এসেছিল যেদিন, সেদিন আমি তোমাদেরকে কি বলেছিলাম? আস্তে আস্তে গোটা সৌরমণ্ডল আসবে ওদের বাড়িতে ইনস্টলে আসবে। আমরা যেমন ওই ইএমআই দিয়ে যখন কোনো জিনিস কিনি, কিস্তিতে কোনো জিনিস কিনি, আমাদের যেমন মাসে মাসে আমাদের টাকা দিতে হয়, শোধ করতে হয়, এদের বাড়িতেও, বন্টুর বাড়িতেও কিন্তু ওই কিস্তি পারপাস, কিস্তিতে আসছে, কিস্তি পারপাস বা কিস্তিতে আত্মীয় স্বজন আসছে। এটাকে বলে কন্টেন্ট, বুঝতে পেরেছো? এটাকে কন্টেন্ট বলে। সেদিন ওই যে 3টে বেটা ছেলে চাঁদ এসেছিল, তার মধ্যে তো এই ছোট্ট পুচকে চাঁদটা তো আর আসতে পারেনি। কেন বলো তো? কারণ একটা বাইকে 3 জনের বেশি তো আর ধরবে না, তার জন্য ওরা প্রথমে 3 জন এসেছিল, তারপরে এসেছে। মানে এবার তোমরা এতদিন ধরে বন্টুর ভিডিওতে এই গজা বাবুকে দেখেছো, কারোর অরিজিনাল নাম নেওয়া যাবে না, এই গজা বাচ্চাটাকে দেখেছো, তো তার প্রতি খুব স্বাভাবিকভাবেই তোমাদের মায়া জন্মে গেছে, সবারই জন্মেছে। যেখানটায় আমি নিজের হাতে ওকে খাওয়ার দাওয়ার দিয়েছি, সেখানে আমারও তো একটা খুব স্বাভাবিক, আমি যখন দেখছি ওকে ভালোই লাগছে। এমনি সাদাশিদে ছেলেটা, বাচ্চাটা খুবই সাদাশিদে, এবং সেই সাদাশিদের ফায়দাও উঠানো হয়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা টপিকের বাইরের পার্ট, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ওদের বাড়িতে, মানে বন্টুর বাড়িতে কিস্তিতে অতীত আসছে এবং আসতেই থাকবে। এর আগের দিন কে এসছে? কাকা এসছে, ঠিক আছে? এখন কে আসলো? এখন তার ছেলে আসলো। এর পরের দিন কে আসবে? কাকি আসবে, বুঝতে পেরেছো? তো এইভাবেই যাতায়াত চলতে থাকবে। আচ্ছা, এই যে তোমার কি মনে হয়, এই যে বাচ্চাটা যে আসলো, প্রথম কথা, বাচ্চাটা যে আসলো, সে কি একা একা চলে আসলো? কারণ বন্টুর কথা অনুযায়ী দেখো, বন্টু কিভাবে নিজের কথার জালে নিজে জড়ায় সেটা বন্টু বুঝতে পারে না। এখানটায় এই যে আমরা দীর্ঘদিন ধরে যে কন্ট্রোভার্সি করছি, সেটা পেশা, নেশা, হবি সব হয়ে গেছে, সেটা বন্টু বুঝতে পারে না। এই যে বাচ্চা ছেলেটা আসলো, কিভাবে আসলো, কে দিয়ে গেল ওকে, এটা কি বন্টু ক্লিয়ার করেনি। বাইকে করে এসেছে, আমরা দেখতে পেয়েছি। বন্টু নিজের মুখে কি ক্লিয়ার করেছে? যে মসলন্দপুর স্টেশন থেকে ওদের বাড়ির দূরত্ব বাই রোডে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লাগে। হ্যাঁ, ওই 40-45 মিনিট লাগে, ঠিক আছে? 1 ঘন্টা লাগে না, 40-45 মিনিট লাগে। একটা, দুটো, তিনটে যানবাহন মোটামুটি চেঞ্জ করতে হয়, বা 2টো যানবাহন চেঞ্জ করলেই হয়ে যায়, আর কিছুটা হেঁটে যেতে হয়, ঠিক আছে? তো এই যে এতটা দূরত্ব, তারপরে হচ্ছে তোমার ট্রেনে করে আসা, তাহলে এতটা পথ কে নিয়ে আসলো? ওই বাচ্চাটাকে এতটা পথ কে নিয়ে আসলো? কারণ বন্টু তো বলেই দিয়েছে যে বিয়ে, এই যে চলে আসার পর থেকে, রানাঘাটে যে চলে আসছে, বা ওরা যে ঘর ছেড়ে চলে এসেছে, তারপর থেকে একটা দিনের জন্য ওর জন্মভিটের ওখানে যায়নি, আশেপাশে পর্যন্ত যায়নি, বুক ঠুকে বলেছে। তাহলে বাচ্চাটাকে কে নিয়ে আসলো? কি বললো? আমরা কি দেখলাম? যে বাইকে করে আসলো, বাচ্চাটা ওর বরের বাইকে করে আসলো। কোথার থেকে আসলো? স্টেশন থেকে আসলো। তাহলে স্টেশন পর্যন্ত কে ছাড়তে এসেছিল? সে এই পর্যন্ত কেন আসলো না? কারণ এখন এইবারের কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র বাচ্চাটা, তার জন্য বাচ্চাটা আসলো। এইবার এইটা যদি ট্রেনে করে বাচ্চাটাকে কেউ নিয়ে এসে থাকে তো ওই কথাটা, আর যদি ট্রেনে করে কেউ নিয়ে এসে না থাকে, তাহলে ডাইরেক্ট কে গেছিল বাচ্চাটাকে আনতে? একদম এই যে কি যেন বলে, বন্টুর জন্মভিটে থেকে এই বাচ্চাটাকে আনতে কে গেছিল? বন্টুর বর গেছিল, তাই না? খুব সোজা সাপটা একটা হিসেব তোমাদেরকে দিয়ে দিলাম। বন্টু মিথ্যে কথা বলতে বলতে বুঝতেই পারে না কখন পুটুক করে এই পাশ থেকে সত্যি বেরিয়ে যাচ্ছে, বা মিথ্যে কথা বলতে বলতে বুঝতেই পারে না যে পরবর্তীতে এই মিথ্যে কথাটা ওর ভারী পড়বে, ওর ওপরেই ভারী পড়বে। আজকে তোমাদের বুঝিয়ে দিলাম যে বাচ্চাটাকে কে নিয়ে এসেছে। একা একা নিশ্চয়ই বাচ্চাটা 1 ঘন্টার পথ অতিক্রম করে তারপরে মসলন্দপুর স্টেশন থেকে ট্রেনে করে আসেনি, নেবার, কখনো হতে পারে না। আর যদি কেউ এসেই থাকে, সে কেন আসলো না বাচ্চাটার সাথে? আর যদি কেউ নাই এসে থাকে, তাহলে বন্টু কেন বললো যে কোনোদিনও ওই এলাকায় যায়নি? তাহলে ওর বরই তো নিয়ে আসলো বাচ্চাটাকে। বন্টু, এত সস্তা না মিথ্যে কথা বলা। আমরা এখানে আছি বসে, বুঝতে পেরেছো? বহুত মিথ্যে কথা বলেছো, আর মিথ্যে কথা বলতে দেবো না। হয় তুমি চুপ করে থাকবা, আর নাই বলবা তো সত্যি কথা বলবা, মিছা কথা কবা না, মিছা কথা কইতে দেবো না। আচ্ছা,
এই তো গেল বাচ্চাটার আসার কাহিনী, যেখানেও কিনা গলদ রয়েছে। এইবার বাচ্চাটা আসতে পারেনি, জুতো খুলছে, বলছে কেমন লাগছে আমাদের বাড়িতে এসে। যেমন তোমাদেরকে বলে, মানে দর্শকদেরকে বলে, হ্যাঁ তোমাদেরকেই বলে যে তোমাদের কেমন লাগছে জানাবে, হ্যাঁ এই যে আসলো ওরা, তোমাদের কেমন লাগছে জানাবে, হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানাবে, হ্যাঁ ভালো লাগলো, তোমরা তো খুব ভালো লাগলো বলো। মানে আমাদের জন্যই যে করছে, অনলি ফর কন্টেন্টেই যে করছে সেটা তো ও বুঝিয়েই দেয়। এইটা বিষয়টা নিয়ে এমন বলা বলেছি, এই বাচ্চাটা যে যখন আসলো তখন বাচ্চাটাকে জুতো খুলতে পারেনি, জিজ্ঞাসা করছে কেমন লাগলো আমাদের এখানে এসে, বাড়িটা খুব ভালো লাগছে। আরে ঢুকতে তো দে একটুখানি নিঃশ্বাস তো নিতে দে। কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝে না মেয়েটা, কিচ্ছু বোঝে না। এনি হাউ দাঁড়াতেই হবে। দাঁড়িয়ে গেছিস বন্টু, অ্যাজ এ ব্লগার তুই এস্টাবলিশ হয়ে গেছিস, সুতরাং হোল্ড অন। সবাই সাকসেস ধরে রাখতে পারে না, বুঝতে পেরেছিস? সাকসেস ধরে রাখা মুখের কথা নয়। সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের বিষয় আমাদের সামনে এনে কোনো বড় ব্লগারের মুখ দেখিয়ে ইজিলি গ্রো করা যায়, কিন্তু সেই গ্রোথটাকে ধরে রাখাটা, এটা হচ্ছে সবচেয়ে টাফ ব্যাপার, যেটা তুই ধরে রাখতে পারছিস না। অসংখ্য মিথ্যে কথা বলছিস, অজস্র মিথ্যে কথা বলছিস শুধুমাত্র কন্টেন্ট করার জন্য। এদিনও দিন নয় বন্টু, আরও দিন আছে। সেই দিনের জন্য নিজের ইমেজটাকে টিকিয়ে রাখ। যদিও বা দর্শকরা সবাই বুঝতে পেরে গেছে যে তুই ভাওতাবাজি করছিস বা ঠকাচ্ছিস দর্শকদেরকে, সেটা দর্শকরা ভালো মতন বুঝতে পেরে গেছে। আচ্ছা যাই হোক, সেটা কীভাবে সেটা আসছি। তো ইনস্টলেশন পারপাস ওদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে, এবার আসলো। তারপরে এইবার হচ্ছে বাজারে গেছে, তিনজনে মিলে বাজারে গেছে, আসতে না আসতে তিনজনে মিলে বাজারে গেছে। তো এবার বাজারে গিয়ে, হ্যাঁ সকালবেলা কি খেতে দেবে, সকালবেলায় মনে হয় এসেছে, সকালবেলা এসে গেছে। তো সকালবেলা মনে হয় ওই খেতে দেবে ডিমের কারি, হ্যাঁ ডিমের কারি ডিমের কারি দিয়ে ভাত খেতে দেবে। কিন্তু ওরা দুজন চলে গেছে, ওর বর চলে গেছে কাজে, সেখানটায় বাচ্চাটাকে নিয়ে গেছে। তাই এবার বন্টু বলছে খেতে দেবো, ভাবলাম আগের দিনের ডিমের কারি রয়েছে, মানে বাসি তরকারি দিয়ে খেতে দেবে। দেখো এখানটায় চলে এসেছে, আলাদা থাকছে, তার মানে ওই নাম, বাচ্চাটার যে নাম সেই রকমই ট্রিটমেন্ট পাবে, সেটা কোনো কথা না। ওখানটায় থাকতে, ও বন্টু নিজের জন্মভিটেতে থাকতেও ও বাচ্চাটাকে যেরকমভাবে ট্রিট করতো আর কি, এখানেও ঠিক সেইভাবেই হবে। একটুখানি আমাদেরকে এদিক ওদিক করে দেখানো হবে, কিন্তু তার মধ্যে ওই বাসি তরকারি দিয়ে খাওয়ার ব্যাপারটা কিন্তু থেকেই গেছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, এবার গেল তিনজনে মিলে বাজারে গেল। কি নিয়ে আসলো? অনলি চিংড়ি মাছ নিয়ে আসলো, ঠিক আছে? এবার চিংড়ি মাছ যে নিয়ে এসেছে, কি দিয়ে করবে? ডুমুরের তরকারি করবে, চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি করবে, তাই তো? আচ্ছা এই ডুমুরটা কোথা থেকে আসবে? কারণ বন্টু যখন বাজারে যায়, সবজি বাজার করে, বাড়িতে এসে সবজিগুলো খুলে খুলে আমাদেরকে দেখায় যে এই বাজার করেছি, সেই বাজার করেছি। ডুমুর তো আমরা কোথাও দেখতে পাইনি যে বন্টু ডুমুর বাজার করে নিয়ে এসেছে। ডুমুর ভীষণ পরিমাণে ঝামেলার কাজ, আর খেতে ঠিক ততটাই সুস্বাদু এবং খাওয়াটা ভালো, খুব আয়রন থাকে ডুমুরে, ঠিক আছে? তো এবার এই যে এই ডুমুর, এটা দেখে সবাই তোমরা পুরো পরিষ্কার বুঝতে পেরে গেছো যে এই ডুমুরটা কোথা থেকে এসেছে, ওর বাপের বাড়ি থেকে এসেছে। তাহলে এত ভাওতাবাজি কেন, এত নাটক কেন? শুধুমাত্র কন্টেন্টের জন্য। কন্টেন্ট ওদের কাছে পুরোটা প্ল্যানিং করে ওরা করছে, এটা পুরো স্পষ্ট। এ আসছে, সে আসছে, তারপরে বাড়ির থেকে আসছে জিনিসপত্র। তা এই যে ডুমুর, এটা কে পাঠালো? এটা কি কাকি পাঠালো, মানে বাচ্চাটার মা পাঠালো, না বন্টুর নিজের মা পাঠালো? তাহলে নিজেরা আসছে না কেন? এইটা ধূমকেতু রেখে দিয়েছে, এটা ধরাস করে এসে পড়বে, বুঝতে পেরেছো? আরে বাবা, সেই দিন মহামিলন, সেই দিনের টাইটেল হবে মহামিলন, মা মেয়ের মহামিলন। দেখবা এই রিলেটেড টাইটেলই হবে, আমি আগের থেকে বলে দিলাম। আমি না সত্যি দুষ্টু। এবার চলো, এবার এই বিষয়টা নিয়ে কিন্তু দর্শকরা দেখলাম পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে যে তুমি কেন নাটক করছো। ডুমুর তো তোমার বাপের বাড়ির থেকে এসেছে, তাহলে তুমি নাটকটা কেন করছো? কন্টেন্ট তোমাদেরকে সি বানাচ্ছে। হ্যাঁ তোমরা দেখো দর্শকরা কি পরিমাণে সি হয় সেটা আজকের ভিডিওর কমেন্ট বক্সে বোঝা যাচ্ছে। তো গত পরশু দিন যেদিন বাচ্চাটা আসলো আর কি, সেই দিন শুধু এক তরকারি ভাত করেছে। সেটা কি করেছে? সেটা হচ্ছে ডুমুরের তরকারি, ঠিক আছে? মানুষের চোখের একটা বিষয় থাকে, ঠিক আছে? চোখের একটা বিষয় থাকে। ওর শারীরিক অসুস্থতা থাকতো, ইমার্জেন্সি থাকতো,
সেই বিষয়টা আলাদা, যে আমাকে ঝমাঝম যা কিছু হোক রান্না করে আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে, বা যারা এসেছে তারা চলে যাবে, ঘরে যা আছে তাড়াতাড়ি করে দিলাম, এরকম অনেক সময় অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এখানে তো সেরকম কিচ্ছু না, ওরা দিব্য 3 জনে মিলে বাজারে গেল, চিংড়ি মাছ নিয়ে আসলো, নিয়ে এসে এক তরকারি দিয়ে ভাত খেলো। বিশ্বাস করো ওই বাচ্চাটাকে দেখিয়ে প্রথম দিন আমি যা দেখলাম প্রায় 31,000 মনে হয় ভিউজ হয়েছে, আমি যদি খুব ভুল না হয়ে যাই হোক, আমি 30,000 গড়ে ধরলাম। এবার 30,000-এ যা টাকা ইনকাম করেছে ওই ভিডিওটাতে, জাস্ট ওই ভিডিওটাতে যা টাকা ইনকাম করেছে, তাতে করে ওকে যে পুরো রাজার মতন খাওয়াতে পারতো সে বিষয়ে আমরা যারা ক্রিয়েটার আছি আমরা বেশ ভালো মতনই জানি, ঠিক আছে। ওই একদিনের ইনকাম দিয়ে বন্টু ওই বাচ্চাটাকে রাজার মতন করে খাওয়াতে পারতো। আচ্ছা যাই হোক, এক তরকারি দিয়ে খাইয়েছে। এবার এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে যে তুমি এতটা নীচ, তুমি মানুষের বাড়ি গেলে পরে তুমি কত কিছু খাও, যেটা কিনা পরের দিন টাইটেলে লিখেছে, অর্থাৎ গতকালকের ভিডিওতে টাইটেলে লিখেছে, বাচ্চাটাকে তুমি এক তরকারি ভাত দিয়ে খেতে দিলে, নিজেরা তো মাছ মাংস একসাথে কত কিছু খাও, ঘরে রান্না করা থাকা সত্ত্বেও তোমরা আবার ডিমের তরকারি করে খাও, আর বাচ্চাটা এসেছে এক তরকারি দিয়ে ভাত দিলে, ব্লা 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 ব্লা, এই সমস্ত আর কি যুক্তিসঙ্গত কথাগুলো বলেছে। ব্যাস নাও এবার আজকের ভিডিওতে তাদেরকে ঠুকে দিয়েছে। কি বলেছে বন্টু, যে আমরা এক তরকারি ভাত দিই, আমরা মাংস খাওয়াই না, আমরা লোকের বাড়ি গিলে আসি, আমরা এত নীচ, এরকম দিয়ে একটা টাইটেল দিয়েছে। আর বাইরে দাঁড়িয়ে ওই বাচ্চাটা এসেছে, ওকে দিয়ে একটা ক্লিপ নিয়েছে, দুজনে মিলে ওটাকে থাম্বনেলে দেবে, ঠিক আছে, দেখলাম ওটাকে থাম্বনেলে দিয়েছে, ওটাকে যে বাদ দেবে সেটা বাদ দেয়নি। তো যাই হোক, এইবার পরের দিন কি দেখলাম, পরের দিন আবার সেই বেঁচে যাওয়া তরকারি দিয়ে খাবার দাবার খাচ্ছে, বুঝতে পেরেছো? ও পরের দিনও বাসি তরকারি দিয়ে খেতে দিয়েছে। আচ্ছা যাই হোক, কেন নিজেরা যখন থাকে তখন কি করে, নিজেরা যখন থাকে তখন কি করে, বাসি তরকারি কি উদ্ধার করে সকালবেলা? না, বাসি তরকারি সকালবেলা উদ্ধার করে না, পাউরুটি নিয়ে আসলো, পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খেলো, ঠিক আছে। তো এইভাবেই চলে না। পরের দিন মনে হয় লুচি তরকারি খেয়েছে, দাঁড়াও একটা মিনিট দেখে নিই আমি। হ্যাঁ আমি ঠিক বলেছি, ওই আগের দিন রাত্রেবেলা ওই কালী পুজোয় গেছিলো, কোনো জায়গায় কালী পুজোয় গেছিলো, সেখান থেকে রাত্রের খাওয়াটা খেয়ে এসেছে। বেশ হয়ে গেল। আর হ্যাঁ, আগের দিন সন্ধ্যাবেলায়, আগের দিনের ভিডিও এখনো ক্লিয়ার করিনি, আগের দিন সন্ধ্যেবেলায় তোমার হচ্ছে কোথায় গেল খেতে, ঘুগনি খেতে গেল, ঘুগনি খেতে গেছে, সেখান থেকে ফেরার সময়ই আর কি ওই হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে এসেছে, খিচুড়ি পোলাও টোলাও এই সমস্ত খেয়ে বাড়ি চলে এসেছে। তো সেই দিন আর রাত্রেবেলা আর খাওয়া দাওয়া হয়নি। এবার সেই দিনের বেঁচে যাওয়া সেই ডুমুরের তরকারি দিয়ে পরের দিন সকালবেলা সবাই সাবার করে দিয়েছে। এটাই যদি এদের থাকতো, এরা কিন্তু ওই বাইরে থেকে একটা কিছু খাবার খেয়ে আসতো আর দুপুরবেলা ওই বেঁচে যাওয়া তরকারি দিয়ে চালিয়ে দিত। যাই হোক, বাসি তরকারি দিয়ে বাসি ভাত একেবারে সব কিছু খাওয়া হয়ে গেল। আমি বলেছি না, ওর অভ্যাস, ও নিজের মুখে বলেছে, আমি কিন্তু রান্না বান্না যতটুকু যাই শিখেছি আমি কিন্তু মার থেকে দেখে শিখেছি। আমি তো এটাই বলেছিলাম, ওর সন্ধ্যাবেলায় ঘরঝাড় দেওয়া, সন্ধ্যেবেলায় ওর ঘরঝাড় দেওয়া, অত্যধিক তেল দিয়ে রান্না করা এবং গলা পর্যন্ত, হাঁড়ির গলা পর্যন্ত ভাত রান্না করে ফেলে রাখা, তারপরে সেটাকেই বারবার খাওয়া, ডেকচি ভরে বা গামলা ভরে তরকারি রান্না করে সেটাকে রেখে দেওয়া এবং সেটাকে রেখে রেখে খাওয়া, এটা ও সব কিছুই ওর মার থেকে দেখে শিখেছে। না দিয়ে রান্না করে, কি ভাত কি তরি তরকারি কি মাংস না দিয়ে রান্না করে, না দিয়ে মানে বোঝো তো, মানে গাদা গাদা। তো এবার আমি ঠিকই দেখে আসলাম। এইবার মাংস নিয়ে এসছে, মাংস আনতে কে গেছে, বন্টুর বর গেছে মাংস আনতে, সাথে বাচ্চাটাকে নিয়ে গেছে। কেন রে বন্টু, এবার তুই গেলি না? তোর বর তো বাজার করতে পারে না, তোর বর তো কচি খোকা, সদ্য সদ্য পড়েছে। কেমন দেখছিলে তো বাজার থেকে এসে, ওই আগের দিন বাজারে গেছিল, সেই কীরকম না, সেই দিনই বাজারে গেছিল, কীরকম কে আবভাব করেছে, কীরকম ভেঙাচ্ছিল বসে বসে, ওর বরটা খেতে বসে কীরকম ভেঙাচ্ছিল, এরকম করছে, কীরকম ভেঙাচ্ছিল, ও হচ্ছে এরকম বজ্জাত একটা ছেলে, মারাত্মক বজ্জাত ছেলে। ওটারে নিয়ে যদি আমি বলা শুরু করি না, আমার সারা শরীরে আগুন ধরে যায়। তো যাই হোক, ওর এই আগুনটাকে নিভিয়েই রাখি, জায়গা মতন সময় মতন আমি প্রয়োগ করে দেবো। আচ্ছা এইবার আসি মাংসর ক্ষেত্রে। তো হ্যাঁ রে বন্টু, মাংস ঠিকঠাক করে আনতে পেরেছে তো? তোর বর নাকি মাংস গুছিয়ে গাছিয়ে নাকি আনতে পারে না। তো যাই হোক, মাংস নিয়ে এসেছে, এবার মাংস রান্না করেছে। বলছে যেদিন মাংস রান্না করব সেদিন মাংসই রান্না করব, কারণ আমরা সবাই মাংস খুব ভালো খাই, আমরা আর কোনো কিছু ভালো খাই না। ভাবো, আমি 2 পদ দিয়ে খুব ভালো খাই, কিন্তু যদি বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, আমাকে যদি 2 পদ দিয়ে খেতে দেয়, হবেই হবে সমালোচনা। এই 2 পদ রান্না, কি 2 পদ রান্না করছে? হ্যাঁ, তা আমি বাড়িতে গিয়েই খাই, তা নিমন্ত্রণ করার কি মানে? মানুষের যে মানুষের নিমন্ত্রণ করে যে
দুটো ডাল ভাত খাবেন, তা দুটো ডাল ভাতই যদি দেয়, দুটো ভাত আর 2 ফোঁটা ডাল যদি দেয় কেমন হতো? তাহলে কেমন হতো? এই যে বন্টু আজকে একটা লজিক দিল যে আমরা সবাই মাংস ভাত ভালো খাই, তাই শুধু মাংস ভাতই করছি, এই জিনিসটাই ডুমুরের তরকারির দিন। আচ্ছা তোরা বাজারে গেলি, শুধু ডুমুরের তরকারি, একটু মাছও তো নিয়ে আসতে পারতি। মাছ ছেড়ে দে, একটু ডাল একটা ভাজা করতে পারতিস। এক তরকারি দিয়ে কে কাকে খেতে দেয়? রীতিমতন তুই নিমন্ত্রণ করেছিস, কন্টেন্ট করছিস, হ্যাঁ, তাকে দেখিয়ে কন্টেন্ট করছিস, তাকে এক তরকারি ভাত কে খেতে দেয়? তুই খেতে দিস, কারণ তুই জানিস এক তরকারি ভাত দিয়ে খেতে দেব, এক তো ডুমুর এসেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এক তরকারি ভাত দিয়ে খেতে দেব আর সেটা নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি হবে, কারণ দর্শকরা বলেছে যে এক তরকারি ভাত দিতে নেই, সেই কারণে একটুখানি টুকুস করে ঘি ঢেলে দিলি সেই দিন, আর এই বিষয়টাকেই তুই মানে ক্যাচ করে এক তরকারি ভাত দিয়ে তুই খেতে দিলি। তাহলে তুই কতখানি বদমাইশ মেয়ে তুই চিন্তা কর একবার। যেই জিনিসটাকে তুই বলছিস যে তোমরা বলেছো এক তরকারি ভাত দিতে নেই, তার জন্য আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, তাহলে সেই এক তরকারি দিয়ে ভাত দিলি, উপরন্তু একজন তোদের বাড়িতে এসছে তাকে। তাহলে তুই ইচ্ছাকৃত এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করছিস। এবার ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তুই পরের দিন মাংস এনে তুই আবার দর্শকদেরকে গরম দিচ্ছিস। তুই কি বলছিস যে আমাদের বাড়িতে এসছে, ও কি চলে যাবে? ও তো চলে যাবে না, ও তো থাকবে। তোমরা মনে হয় এরকমই করো, কেউ আসলে পরে তাকে তাড়াতাড়ি সব কিছু গাদা গাদা করে মাছ মাংস খাইয়ে দিয়ে তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করো, সেরকমই আভাব করো যাতে করে সে বাড়িতে চলে যায়। মানে চোরের মায়ের বড় গলা, শুধু না, চোরের মায়ের বড় গলা হইতে হইতে তোর পুরো জিরাফের মতন গলা লম্বা হয়ে গেছে বন্টু, তোর গলাটা পুরো জিরাফের মতন লম্বা হয়ে গেছে। তুই বাজারে তো গেলি, তুই একটুখানি কিছু নিয়ে আসতে পারতিস। তুই জানিস ভালো মতন যে দর্শকরা তোকে বলেছে এবং তুই সেটা মানছিসও যে এক তরকারি ভাত দিয়ে খেতে দিতে নেই, তাহলে তুই কি করে তুই এক তরকারি ভাত দিয়ে খেতে দিলি? তুই ডুমুরটা দেখালি, তুই ভালো মতন জানিস প্রশ্ন উঠবে ডুমুরটা কোথা থেকে আসলো, তুমি তো ডুমুর বাজার করনি। চলি তুই কন্ট্রোভার্সি ছুড়বি, মানুষে কন্ট্রোভার্সি করবে, মানুষে কমেন্টও করবে, সেটা করলে পরে তোমার ভেতরে আগুন জ্বলবে, আগুন নিভিয়ে দেব একেবারে। আচ্ছা যাই হোক, মাংস কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, যাক, ভালো হলেই তো ভালো, ভালো হলেই তো ভালো। তাই বলে মাংস হয়েছে বলে কেউ এসছে তাকে তুই শুধু মাংস ভাত দিলি? একটু ডাল করতে পারতিস, একটু আলু ভাজা বা বেগুন ভাজা করতে পারতিস। ওই বাচ্চাটা তুই তো যা শেখাবি ও তো তাই বলবে। আমি দেখেছি স্লিপে চড়া নিয়ে, পিকনিকে গিয়ে স্লিপে চড়ার সময় ও ভয় পাচ্ছে, তুই কি মুখটা করলি, দাঁত কট মট করে, পারলে মনে হয় ওর ঘাটটা তুই মোটকে দিস। ওকে তোরা কিভাবে ব্যবহার করিস বা কি চোখে দেখিস সেটা ভালো মতন জানি, বুঝতে পেরেছিস? তাই সেই দিনের কথা আমার মনে পড়ে, আমি বলছি আরে বাচ্চা তো ভয় পাচ্ছে, ছেড়ে দে। রে বাবা, কি মেজাজ, কি রূপ তোর! ওই রূপটা একটু দেখাস তো, বাচ্চাটার উপরে কী রূপ প্রয়োগ করেছিলিস একটু দেখাস তো। যাই হোক না কেন বন্ধুরা, তোমাদেরকে তো খুব গরম ঠরম দিল, আমি এইসব গরম ঠরমের ধার ধারি না, তোমরা ভালো মতন জানো, তোমাদেরকে দিয়েছে গরম। বলছে তোমরা মনে হয় এরকম করো। এই যে একদিন এক তরকারি ভাত দিয়ে খাইয়ে পরের দিন আবার সেই এক তরকারি ভাত মানে মাংস ভাত খাইয়ে এত ঠাট আসে কোথার থেকে রে তোর? এইভাবে মানুষকে বলার জন্য কোথার থেকে আসে? পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতিস, তারপরে বলতিস, তাহলে না মানা যেত, তাহলে মানা যেত যে না আমি করেছি তার জন্য বলছি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে ইনস্টলেশন পারপাস ওর বাড়িতে আসতেই থাকবে অতীত বিতীত। যেদিন কিনা মহামিলন হবে সেই দিন গিয়ে এই অতীত বিতীত আসা শান্ত হবে, মানে আসার পালা শান্ত হবে, তারপরে আবার এখান থেকে ওখানে যাবে। কত নাটক বাকি এখনো, সবে তো কলির সন্ধে, ওই যে ওর বর বলে না সবে তো কলির সন্ধে, লাখ দুয়েক যদি ভিউজ নাই কামালাম একটা ভিডিওতে, ওই যেদিন ওর বাপ মা আসবে বা ওরা যাবে, লাখ দুয়েক তিনেক চারেক যদি ভিউজই না কামালাম, তাহলে কি প্ল্যানিং প্লটিং করলাম, তাই না বন্টু? কি প্ল্যানিং প্লটিং করলাম? সন্ধেবেলায় বাচ্চাটা গেছে খাবার আনতে, বন্টু তুই কিনে দিয়েছিলিস খাবারটা? খাবারটা কি তুই কিনে দিয়েছিলিস? কারণ বাচ্চাটা বলছে, তুই যখন জিজ্ঞাসা করলি কী করছিস, তখন বাচ্চাটা বললো টাকা ঢুকাচ্ছি। ও কি ওর টাকা পয়সা দিয়েই কিনে নিয়ে এসেছে নাকি তুই কিনে দিয়েছিলি? দেখ জানি না, তার জন্য জিজ্ঞাসা করলাম, নয়তো বাচ্চাটা টাকা ঢুকাচ্ছে কী হিসাবে। তবে হ্যাঁ, বাচ্চাটা খেতে খুব ভালোবাসে, খাওয়া দাওয়াতে ও কোনো কিছুতে না নেই, এই একটা জিনিস খুব ভালো বাচ্চাটার, কোনো কিছুতে না নেই, কোনো কিছু এটা খাবো না সেটা খাবো না এরকম না, যাই দেবা পুরো পরিষ্কার করে খেয়ে নেবে, এটা বেশ ভালো।
চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। গলা নামাইয়া কথা ক বন্টু, গলা নামাইয়া কথা কবি, বেশি গলাবাজি করবি না। যা করেছিস, নাটক করছিস, দর্শকদেরকে মিথ্যা কথা বলছিস, দিনের পর দিন নাটক করে চলেছিস, সেটা যদি দর্শকরা ধরে ফেলে গাত্রদহন তো বানতা হয়, তাই না? তো গাত্রদহন হবে, সেটাকে সহ্য করতে হবে, কারণ মিথ্যা কথা বলছিস তো। বাই দ্য ওয়ে, এই বাচ্চাটা কতবার এসেছে রে, মানে এখানে কতবার এসেছে আর রানাঘাটে কতবার গেছে, একটুখানি ভেবে চিনতে বলিস তো। আবার বলছে কি সুন্দর মহলার গান শুনতে পাচ্ছিস, তাই না? মানে তোদের ধর্মের রীতিনীতি নিয়ে তোর এত এক্সাইটমেন্ট নেই, একটু এক্সাইটমেন্ট নেই। বাদ বাকি আমি তো বলেইছি, কিচ্ছু পালন করতে দেখি না, কিচ্ছু না। যতটুকু বা করিস ওই কন্টেন্ট পারপাস করিস। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।